উপর থেকে আমি বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করব কাতলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে। এই যে ঝিঙে আমি কেটে নিয়েছি, যেহেতু প্রচুর গরম পড়েছে এই জন্য ঝিঙে দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল করব। হালকা মশলা, খুব অল্প একটু মশলা, খালি জিরে বাটা দিয়ে করব। মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। আগে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেল, মাছগুলো আমি তুলে দেবো। এবার এই তেলেতেই আমি দেবো অল্প করে পেঁয়াজ, অল্প করে দেবো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো, করে এই ঝিঙেগুলো পেঁয়াজের উপর দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভাজবো, একটু ভাজবো ভালো করে। গ্যাসের ফ্লেমটা স্লো করা যাবে না, স্লো করলে কি ঝিঙেগুলো জল ছেড়ে দেবে। হাই ফ্লেম থাকলে চট জল ছাড়বে না। যেহেতু আমি ঝিঙেগুলো ভাজবো ওই জন্য গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। হাই রেখে এভাবে পেঁয়াজ আর ঝিঙেটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ঝিঙেগুলো এই দেখুন ভাজা পেঁয়াজ ঝিঙে এরকম ভেজে নিয়েছি, জল কিন্তু ছাড়িনি ঝিঙেটা। এবার গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে দেবো, করে এবার দেবো কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলো লাল রঙ হয়ে গেছে এমন কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এমনি কাঁচা লঙ্কা, এটা কিন্তু গুঁড়ো লঙ্কা দেওয়া যাবে না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই করতে হবে। এবার দেবো আন্দাজ মতো নুন, আন্দাজ মতো নুন, অল্প হলুদ, আর দেবো জিরে। মেন এটা জিরে দিয়েই করবো, হাফ চামচের চেয়ে একটু বেশি জিরে। এবার ভালো করে নাড়ব। এক্ষুনি আমি জল দেবো না, যেহেতু নুন দিয়েছি এবার জল বেরোবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়েছি, দিয়ে এবার আমি একটু চাপা দিয়ে রাখবো। 2-3 মিনিট পর এটাকে আমি নাড়া দেবো। এবার আমি 5 মিনিট পর এটাকে দেখুন এবার জল বেরোতে শুরু করেছে, জল বেরোতে শুরু করেছে। এবার এতে আমি দেবো ঝোল, আন্দাজে যেমন ঝোল খাবে সেরকম ঝোল দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। এবার এটা ফুটলে তারপরে আমি চাপা দেবো। ধরুন এবার এটা ফুটতে শুরু করে দিয়েছে তরকারিটা। এবার আমি দেবো ওপর থেকে মাছগুলো, এই যে মাছগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য আর 5-6 মিনিট এটাকে আমি চাপা দিয়ে রাখবো। দিলাম ওপর থেকে দেবো একটু ধনে পাতা, ওপর থেকে আমি ধনে পাতা একটু দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো। একদম স্লো করে 5-6 মিনিট এটাকে চাপা দিয়ে রাখবো, তারপর তরকারিটা হয়ে যাবে। 5-6 মিনিট এটাকে চাপা দিয়ে রাখবো। এটা কিন্তু এই তরকারিটাকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করতে হবে। 6-7 মিনিট পর দেখুন হয়ে গেল ঝিঙে দিয়ে মাছ দিয়ে। ঝিঙেগুলো তো নরম হয়ে গেছিলো আগেই, একদম নরম হয়ে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে, এই গরমে খুব চটজলদি হয়ে যায় এটা, আর খেতেও দারুণ। ঝিঙে দিয়ে মাছ দিয়ে ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার রিকোয়েস্ট রইলো আপনারা একদিন এভাবে রান্না করুন, খান। খেয়ে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন।